আমার খুব দুঃখ গো বন্ধুরা, আমার ঘরে পান্তা জোটে না বাসি, তাই আমি রোজ খাই খাসি। তো তোমরা দাঁড়াও, আমি একটু কেঁদে আসি। এই কষ্ট চোখে দেখা যায় না। তো ভাই লোক, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো এক জনন দুঃখিনী গরিবকে নিয়ে, যার চোখ থেকে সারাদিন জল পড়ে, কারণ তারা নাকি খুব গরিব। আমরা এত গরিব দিদি এতটাই গরিব যে ডেলি মাংস খায়। সামনে দেখাও, লোক বুঝতে পারবে না। দেখাও এটা কি হচ্ছে ভাই? এমন ভাবে জিভ লগলগ করছে যেন 10 জন্ম মাংস খায়নি। এরকম আচরণ তো কুকুর বিড়ালও করে না। মাংসের ঠ্যাং ধরে এটা কি ধরনের আচরণ? ভাই দেবে, তোমরা এত বড় চিকেন লেগ পিস কোথা থেকে পেলে? তোমরা তো নাকি খেতে পাও না। সত্যি আমরা খেতে পাই না। তাহলে এত বড় কড়াই এতগুলো মাংস কোথা থেকে এলো? খাসি খাই না আর মুরগির মাংস ভালো লাগে না, তাহলে খাবোটা কি? কি খাবো মানে? দুদিন ছাড়া খাসির মাংস রান্না করছো, মুরগির মাংস ঠুসে ঠুসে খাচ্ছ, আর খেয়ে দিয়ে বলছে খাসি খাই না, মুরগির মাংস ভালো লাগে না। খাসি খাই না আর মুরগির মাংস ভালো লাগে না। আমার বরের ব্যাংক অ্যাকাউন্টে অনেক লক্ষ টাকা আছে। তোমার বরের ব্যাংক অ্যাকাউন্টে যখন লক্ষ লক্ষ টাকা, তখন অন্য ভিডিওতে কাঁদুনি গাও কেন? ফেসবুক দিয়ে টাকা বন্ধ করে দিয়েছি বলে আমার ইনকাম আজকে শূন্য। সে কি বলছো? তোমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য? কিন্তু একটু আগেই তো বলছিলে তোমার বরের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। আমার বরের ব্যাংক অ্যাকাউন্টে অনেক লক্ষ টাকা আছে। ভাই, এ তো গিরগিটের থেকে তাড়াতাড়ি রং বদলায়। এই রিং লাইটটা আমাদের লাগছে না, কে নেবে তোমরা বলো? হোম ডেলিভারি ফ্রি। এক সেকেন্ড, তোমার বরের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আর তুমি এখানে রিং লাইট বেচতে নেমেছো? আর দামটা জানিয়ে দাও কমেন্টে। তোমার এই ঝরঝরে রিং লাইট ফ্রিতে দিলেও কেউ নেবে না। ঋতিকার পেটে মনে হয় অনেকদিন খাসির মাংস পড়েনি, তাই থালা বাসন ছুটছে। ভাই, একে কেউ একটা আস্ত পাঁঠা কিনে দেন, নাহলে শান্ত হবে না। এটা কেমন গরিব ভাই? গরিব হলে তো মানুষ থালাবাটি যত্ন করে রাখে, কারণ থালাবাটি ভেঙে গেলে কেনার জন্য টাকা পাবে না গরিবরা। কিন্তু এরা ঠিক কোন টাইপের গরিব ভাই, থালাবাটি দুমদাম করে ছুঁড়ছে আর ভাঙছে? আজ থেকে আমরা এই দরমার ঘরেতেই থাকবো। ওরে আমার ঢঙি রে, তোমার বরের লাখ লাখ টাকা আর তুমি দরমার ঘরে থাকবে? ঢং হচ্ছে। আজ থেকে আমরা এই দরমার ঘরেতেই থাকবো। তোমার বরের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকাগুলো কোথায় গেল? আমরা এই দরমার ঘরেতেই থাকবো। দরমার বাড়িতে থাকবে বলে দিব্যি ছাদ ফেলা বাড়িতে থাকছে। এত বড় বাড়ি আছে, এত দামি গাড়ি আছে, তবুও বলে বেড়াচ্ছে আমরা এত গরিব। বরের পকেটে মাত্র 350 টাকা পড়েছিল, সেই টাকা দিয়ে আমি মেছো দিয়ে এই শাড়িটা কিনেছি। ভাই, তুমি আর কত ঢপ দেবে? ঢপবাজিরও একটা লিমিট থাকে, কিন্তু তুমি ঢপবাজি সব সীমা পার করে গেছো। বরের পকেটে মাত্র 350 টাকা পড়েছিল। বরের পকেটে 350 টাকা আছে তো কি হয়েছে? তোমার বরের ব্যাংক অ্যাকাউন্টে তো লক্ষ লক্ষ টাকা আছে। আমার বরের ব্যাংক অ্যাকাউন্টে অনেক লক্ষ টাকা আছে। যার বরের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে, সে আবার এরকম কাঁদুনি গাইবে কেন? আমরা এত গরিব। এ কি রে, তোমার বরের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আর তুমি এখানে হাগা পরিষ্কার করছো? একটা কাজের লোক রাখতে পারেনি তোমার বর? আমার বর কিন্তু আমার সব শখ পূরণ করে। হ্যাঁ, তোমার বর তোমার সব শখ পূরণ করে, সেটা তো দেখতেই পাচ্ছি। তোমাকে দিয়ে কি সুন্দর পায়খানা পরিষ্কার করাচ্ছে। মজা আয়া। এমন ভাবে ঠ্যাং খাবো বলে ছুটে আসছে, দেখে মনে হচ্ছে 10 জন্ম কিছু খায়নি, অথচ ডেলি মাংস খাচ্ছে, তবুও পোষাচ্ছে না। যতই দাও শুধু চাই। এই দেখো বন্ধুরা, আমার হাতে খাসির মাংস। আমরা গরিব হতে পারি, বাট আমাদের বাড়িতে রোজ খাসির মাংস হয়। আজ কবজি ডুবিয়ে খাসির মাংস খাবো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার বাড়ো। খাবো। সারাদিন শুধু কি খাই। সারাদিন তো তোমার মুখ চলছে খালি এই খাবো আর সেই খাবো। খাবো। সারাদিন শুধু খাই আর খাই, এবার একটু মুখের বিরাম দাও। আজকে খাবারে কি এনেছি দেখো। ভুর বাবা, আবার খাওয়ার, এবার থাম ভাই। এই দেখো, আজকে আমরা বেগুন পোড়া খাবো। সারাদিন শুধু খাই আর খাই, যা ইচ্ছে খাও, আমাদেরকে শোনাচ্ছ কেন? আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম। আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। নাটক করার আর জায়গা পাও না, শুধুমাত্র গরিব বলে বেগুন পোড়া খাচ্ছ। আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। এতই যখন গরিব, তাহলে এত বড় বড় চিকেন লেগ পিস গুলো কে চেবাচ্ছে? এই মাংসগুলো কি ভূতে এসে চেবাচ্ছে? আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম। দুদিন আগেই তো দেখছিলাম বড় বড় মাংসের পিস গুলো গ্যাসে পুড়িয়ে খাচ্ছ। তো কাঁচা মুরগির পোড়া মাংস বাংলা। এই তো মাংস পুড়িয়ে দিব্যি খাচ্ছ, তারপরেও নাটক করছো কেন? আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। এই গরিব কাপেলকে তোমরা কি আসলে গরিব বলে মনে করো? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।